প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিসের মধ্যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, তাহলে সে যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্ব থেকে নিয়ে কুরবানির দিন পশু জবে করা পর্যন্ত তার শরীর থেকে চুল হোক অথবা নখ হোক অথবা অন্যান্য কোনো পশম যেন সে না কাটে। তাহলে এর দ্বারা ফায়দা হবে কি? এর দ্বারা ফায়দা হবে ওই ব্যক্তির কুরবানিটা স্বয়ং সম্পন্ন পরিপূর্ণ হবে। অপর একটি বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরামদের থেকে একজন এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, আমাদের মধ্যে থেকে যদি কেউ কুরবানি করতে না পারে, তাহলে ওই ব্যক্তি কি কুরবানির সওয়াব থেকে বঞ্চিত হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, না, যদি তোমাদের মধ্যে কেউ কুরবানি না দিতে পারে, তাহলে সে যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্ব থেকে নিয়ে কুরবানির দিন পশু জবে করা পর্যন্ত সে যেন তার শরীর থেকে কোনো একটা পশম হোক, নখ হোক অথবা চুল হোক সে যেন না কাটে। তাহলে সে কুরবানি করলে যে সওয়াব পেত, অবশ্যই সে ওই আমলটা করার কারণে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে।